আমার বন্ধু জাদু জানে, জাদু জানে। কেয়া পায়েল মহাজাদু জানে। কেন বলছি এই কথা? আপনাদেরকে একটা নাটকের কথা বলা যাক, তাহলেই বুঝতে পারবেন। কেয়া পায়েল এবং মুশফিক ফারহান অভিনয় করে রূপসী স্টুডিও নামে একটা নাটকে। এই নাটকে কেয়া পায়েলের চুল এই কালো, এই লাল, এই তিল আছে, এটা তো হচ্ছে অরিজিনাল তিল। এই তিল নাই। সেকেন্ডের মধ্যে হাতের রিং, চুড়ি, কানের রিং ইত্যাদি পরিবর্তন। এটা কি কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে? অবশ্যই না। এটা একটা মহাজাদুকরের কাজ। কেয়া পায়েলের তিলকে অরিজিনাল বলে প্রায় সময় চালালেও শেষের দিকে গিয়ে ভুলে গেছে। দৃশ্য পরিবর্তনের সাথে সাথে অন্যান্য মেকআপ ঠিকই থাকে, কিন্তু হাতের রিং, কানের রিং, চুড়ি এসব ছোট ছোট জিনিসগুলো ঠিক থাকে না। আবার নায়িকা হাতে মেহেদি দিয়েছে, সেদিকে কোনো খেয়ালই নেই। হয়তো 2 দিনে শ্যুট করেছে, প্রথম দিন হাতে মেহেদি ছিল কিন্তু পরের দিন ছিল না। একটা নায়িকা কি পরিমাণ ডেডিকেশন দিলে এমন ভুলগুলো হয়। এমন ডেডিকেশন আর ছোট ছোট ভুলগুলোই বলে দেয় বাংলা নাটকের বর্তমান অবস্থা এবং মান মর্যাদার কথা। তরে কইছে তুই বেশি জানোস। আপনারা কে কে কেয়া পায়েলের মতো এমন জাদুকর হইতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এবার বলি মায়া নামের আরেকটা নাটকের কথা। এই নাটকেও কেয়া পায়েল এবং মুশফিক ফারহান অভিনয় করেছে। এই নাটকে কেয়া পায়েল অভিনয় করে একজন ট্রাক ড্রাইভারের স্ত্রীর চরিত্রে, যারা গ্রামে বসবাস করে। একজন গ্রামের ট্রাক ড্রাইভারের স্ত্রীর চলাফেরা, আচার আচরণ, পোশাক কেমন হওয়া উচিত? নিশ্চয়ই চুলে কালার করা থাকবে না, মেকআপ দিয়ে মুখ সবসময় সাদা থাকবে না, জান একটা পুকুরে ডুব দিয়ে হেন। কাপড় চোপড় একটু সেরকম হবে। কিন্তু এখানে তার সবটাই উল্টো দেখা যায়। চুলে কালার করা, মুখ ভর্তি মেকআপ, চকচক করা শাড়ি ইত্যাদি ইত্যাদি। আর কিছু? আর ফ্রেম পরিবর্তনের সাথে সাথে ছোট ছোট ভুলগুলো তো আছে। অন্যদিকে যদি জয়া আহসানের হাটকুড়া নামের একটা নাটকের দিকে তাকাই, তাহলে আপনারা দেখতে পাবেন একজন গ্রামের নারীর চলাফেরা, কথাবার্তা, পোশাক কিরকম হওয়া উচিত, সাথে মেকআপ তো আছেই। পাঁচ ঘুরিস না তো, বাসুর সামলা যা। বিশেষ করে আনিসুর রহমান মিলনের কথা বলতেই হয়। অনেকেই তাকে প্রথম দেখায় চিনতে ভুল করতে পারেন। আর তাদের সাবলীল অভিনয়ের কথা কি বলবো। জয়া আহসান দেখিয়ে দিয়েছেন যে একজন গ্রামীণ নারীর চরিত্রে কিভাবে অভিনয় করতে হয়। আরেকটি নাটক ছিল প্রজাপতি নামে। এই নাটকে দুর্দান্ত অভিনয় করেছেন জয়া আহসান এবং ফজলুর রহমান বাবু। অভিনয় শিল্পীদের কাজ হলো ভালো ভালো গল্পে তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করা, কিন্তু তারা যদি বেশি গল্পে কাজ করতে গিয়ে ভালোভাবে কাজ করতে না পারে, তাহলে সেটা তাদের কেরিয়ার এবং শিল্প সমাজেও খারাপ প্রভাব ফেলবে। জানি না। তাই সকল অভিনয় শিল্পীদের উচিত কোয়ান্টিটির দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে তাকানো। তরে কইছে তুই বেশি জানোস। বাংলা নাটকে ভালো ভালো গল্প আসুক এবং অভিনয় শিল্পীরা ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিক, সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ভালো থাকবেন সবাই। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।